সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন অজানা নবী আমার নূরের পুতুল জগত করলেন অজানা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জিকিরটা করতে পেরে কে কে মজা পাইছেন আবার হাত তুলে দেখান আমারে। মাশাআল্লাহ হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। প্রত্যেকটা মানুষ ডবল, একটা তার দেহ একটা তার আত্মা। ঠিক মানুষ যেমন ডবল, প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল। পৃথিবীর দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় এবং তৈরিও করা যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না। রুহের জগতের পার্সন, রুহের জগতের রুহের বাজারে যদি আপনি ঢুকতে না পারেন, যেমনটি আজকে আপনার এখানে যা নেবেন সব রুহের আত্মার খোরাক। বুঝতে হবে আপনি আপনাকে এখনো চিনতে পারেননি। আমি যে বলেছি আপনারা মরা, কেন বলেছি জানেন? ছোট্ট করে বলছি সম্মানিত উপস্থিতি, আমরা তো মৃত্যুকে ভুলেই গেছি। মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকে কিন্তু মরতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে কি বলি, এই যে দেখেন আমার দিকে তাকান, সিম্পল বিষয়। এই যে দেখো এটা সংক্ষিপ্ত অনেক বাংলা আরবি ইংলিশে অনেক নামই রয়েছেন, আমি একটু বলেই ফেলি, না বললে আবার আফসোস থাকবে। আল্লাহর কোরআনের ভাষায় এই দেহটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা বাঙালি এই জন্য বলি মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে ওই মানুষটা থাকেন ভিতরে। কোন দিন কোন অবস্থায় কিভাবে এসেছে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা, আবার কোন দিন আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। এই মানুষটার নাম হলো রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন এই যে আত্মাটা আর কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই। আল্লাহ এটাকে জাস্ট পাঠিয়েছেন, এটা শুধু প্লেসটা চেঞ্জ করে। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ড। এটা কি? এটা স্থান পরিবর্তন করে। যেমন এটা যখন রুহের জগতে ছিল, আপনার আমার বডি ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যখন বাবা মায়ের উদরে আপনার আমার বডি তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে আত্মাটা দেহে আসলো, মানুষ রূপে রূপান্তরিত হয়ে মানবের থেকে বের হয়ে নাম রাখলো আব্দুর রহিম অথবা করিম, যেটাই রাখলো। আমি বড় হতে হতে আজকে এই পর্যন্ত আসলাম। হঠাৎ করে একদিন আজরাইল এসে আপনাকে আমাকে এমন ভাবে খামসি দিবে, চিরদিনের জন্য পৃথিবী থেকে আউট করে দিবে। সেদিন কিন্তু আপনি আমি মানুষ নামের আগে যুক্ত হবে মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার আত্মা, দেহ নয়। দেহ জাস্ট একটা ফর্মালিটি, খাঁচা। এই জন্য আমি আপনাদেরকে বলছি এখানে আপনার দেহটা মূল নয়। বলো হুজুর দেহ ছাড়া কি আত্মার দাম আছে? না, কিন্তু আপনার দেহ আছে, কিন্তু এখানে রাখতে হবে মূল যেটা, সেটা হলো মনোযোগ। কি? মনোযোগ ছাড়া আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না। পারবেন? সম্মানিত উপস্থিতি, নবীর প্রেমে দুরূদ পড়লে প্রতিদিন 1000 বার, মনে রাখবেন দাইলামী শরীফের হাদিস, জান্নাত না দেখে মারা
যাবেন না। আর জিকিরের ফজিলত ছোট ছোট করে অনেকগুলো বলে ফেলেছে, সময় চলে যাচ্ছে, এগুলো মনে রাখার চেষ্টা করবেন, করবেন তো? আর যদি না করেন, মসজিদে যান, মাহফিলে যান, যেখানেই যান, ধর্মীয় অনুষ্ঠানে যান, যদি আপনি দুরুদ, জিকির বা হা না এগুলো যদি না বলেন, তাহলে আপনার পিঠের মধ্যে 2টা নেগেটিভ সিল পড়বে। কয়টা নেগেটিভ? কিন্তু মন্দ সিল, রেড সিগন্যাল যেটাকে বলা হয়, 2টা সিল। কয়টা? 2টো সিল পড়বে। এর মধ্যে একটা হলো আপনি হয় হবেন কৃপণ, আর না হয় হবেন আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী 2 দলের এক দল কেউ দেখতে পারে না। এর মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার জায়গাটা হলো অহংকারী যারা, তারা কারা? অহংকারী। কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে এসছে, তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? কথা কয় না, পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া। এবার বলছেন তো সবাই, আপনার পায়ের নিচে পরে কি মারা যায় না? আপনি আমি তো জানিও না, ঠিক না? ছোট ছোট কীটপতঙ্গ মারা যাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একেবারে ইমোশনাল জায়গায় চলে যাচ্ছি, মন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ছোট ছোট পিপিলিকা বানানো হবে মানুষগুলোকে। অথচ আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন যে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। দেখেন কত সুন্দর করে আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করেছেন, বানাইছেন। সেই মানুষকে শুধু কর্মের কারণে তাকে কি বানানো হবে? পিপিলিকা। চারপাশে তাকে অপমান ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে, কৃপণতা থেকে মুক্ত রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে, দুটোই সেম সেম, সেম টু সেম, দুটোই সেম। আমি আপনাদের সামনে মূল আলোচনায় ঢুকতেছি। হ্যাঁ, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তো। এখানে ইমানকে টেকসই করার, ইমানকে মজবুত করার এবং শ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, এই নামাজ সংক্রান্ত বিষয়, অনেকগুলো বিষয় এখান থেকে উঠে আসবে। আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব, ফার্স্ট টাইম যদি বলি স্টপ ইউর মাউথ এভরিবডি, সেকেন্ড টাইম বলবো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। প্রথমত বলবো আপনাদের সকলের জবানকে বন্ধ রাখবেন, দ্বিতীয়ত বলবো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আর থার্ড যে কন্ডিশনটা, এটা এখন দিব না, যদি প্রয়োজন হয়ে দিব, না হয় এটাকে আমি আজকের জন্য উজ্জ্বল করে রাখবো। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছি, আল্লাহ রাসূলের শান আজমত। এখন কিন্তু আমাদের দেশে অনেক নামদারি আলেম ওলামা বের হচ্ছে, তাদের দাড়ি, টুপি, পাগড়ি সবই ঠিক আছে, কিন্তু নামাজ রোজাও ঠিক আছে, কোরআন তেলাওয়াতও ঠিক আছে, কিন্তু তারা রাসূলকে চিনতে ভুল করতেছে। আছেন আমাদের মাঝে অনেক। সম্মানিত উপস্থিতি, রাসূলকে তো আপনি আমি জীবনে কেউ দেখিনি। আমরা মেইন করব কোন থেকে? কোরআন এবং হাদিস থেকে। একজন ব্যক্তি, একজন পার্সন রাসূলকে নিয়ে একটা নেগেটিভ কমেন্টস করতেছে। আমি যদি সত্যিকারের ইমানদার হই, আমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি কোনো শিক্ষা অর্জন করিনি, কিন্তু যদি আমি সত্যিকারের ইমানদার হই, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বুঝতে পারবো যে রাসূলের ইজ্জতে আঘাত করা হচ্ছে, তাই না? যেমন এই জায়গাটাকে আপনাকে কেন খুব সেন্সিটিভলি এটাকে আপনি ক্লিয়ার করতে হবে, তার কারণ হচ্ছে 2 ধরনের পার্সন, 2 ধরনের মানুষ কবরে যাবে। একজনকে এই মিয়া ভাই, এই এখানে চলবে না,